আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স আপুরা ভাইয়ারা। এই তো যেহেতু প্রচুর গরম পড়েছে তাই আমি দইয়ের লাচ্ছি তৈরি করলাম। তো লাচ্ছিটা যেহেতু তৈরি হয়ে গিয়েছে, এখন আমার শাশুড়ি আম্মা আর আমি একটু আইস দিয়ে খেয়ে নেব, আর বাকিটা মেয়ের জন্য ফ্রিজে তুলে রেখে যাব। আর এই তো আমি বের হয়ে গেলাম একদম পড়ন্ত দুপুরবেলা মেয়ের স্কুলে যেহেতু যাব, আর এদিকে আমার একটু কাজ ছিল। তো আমি পোস্ট অফিসে এসেছি, যেহেতু আমার মেয়ের জন্য আমি দারাজ থেকে পার্সেল অর্ডার করেছিলাম, তো এটা এখানে যেহেতু এসেছে আর আমার যেহেতু মেসেজ এসেছে, তাই ভাবলাম যে প্রথমে এই কাজগুলো সেরে নিয়ে মেয়েকে স্কুলে আনার জন্য চলে যাব। তো আমার যেহেতু কখনো এরকমভাবে পোস্ট অফিসে আসা হয় না, এর আগে একবার অনেক আগে এসেছিলাম, সেটাও আমার ইউটিউব চ্যানেলের জন্য। তখন পুরনো ভবন ছিল, আর এখন এই ভবনটা যেহেতু নতুন হয়েছে, তো এই নতুন ভবনে যেহেতু আজকে আমি প্রথম এসেছি, তো ওরকমভাবে কিছুই চিনি না। তারপরে তাদের সাহায্য নিয়ে, আর এখানকার লোকজন তো প্রচুর ভালো, পোস্ট অফিসের মানুষগুলো এখানে নাম্বার দেওয়া আছে, কোন নাম্বারে গেলে আমি কিভাবে হেল্প পাবো। এই তো আমি আমার পার্সেলটা নিয়ে নিয়েছি, আর যখন বের হচ্ছিলাম গাছে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, এত ভালো লাগছে। আমার কিন্তু একটা শখ আছে, সেটা হলো আমি সবসময় ছবি তুলি, ভিডিও করি। আর এই পোস্ট অফিসটা হলো কালীর বাজার ফ্রেন্ডস মার্কেটের অপর পাশে। যেহেতু আমি এসেইছি, তো ভাবলাম যে একটু মানে মার্কেটে যাই। অনেক দিন হয়েছে ঈদের পরে যেহেতু শপিং এরকম করে আসা হয়নি, যেহেতু এই দোকানটা আমার খুবই পরিচিত, তাই ভাবলাম এখান থেকে মেয়ের জন্য আমি কোটি বানাবো, তাই দুটো নেটের কাপড় নিব চিকেনের মধ্যে। তো দেখতেছিলাম যেহেতু অনেক কালেকশনে এসেছে, তো এগুলো আমি এখন কিছুই কিনবো না, যেটা আমার দরকার মানে একদম আমার ইম্পর্টেন্ট যেটা, ওটাই দেখবো। তো খুঁজতেছিলাম, তো উনি বললো যে একটু বসো। তো এতে মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পরে পার্সেল দুটো নিয়ে বসলাম। যেহেতু আমার মেয়ে অনেক দিন যাবতে বলতেছিল যে তার কিছু আলাদা কালার পেন চাই, তার কিছু আলাদা লোগো চাই, যেগুলো মানে আমি অনেক জায়গায় খুঁজেছি, আর আমার পক্ষে তো এখন একদমই পসিবল না ঢাকায় গিয়ে সামান্য জিনিসের জন্য ঢাকায় গিয়ে কেনাকাটা করার। তাই আমি দারাজ থেকেই অর্ডার করেছি, সেখানে সব কিছু যেহেতু পাওয়া যায়, আর জিনিসগুলো খুবই ভালো ছিল। আমার মেয়ে তো অনেক খুশি ছিল, তার শখের জিনিসগুলো যেহেতু সব সে পেয়ে গিয়েছে। আর দারাজ থেকে যেহেতু অর্ডার করেছি, দামটাও মাশাআল্লাহ রিজনেবল, হাতের নাগালেই। আর এই কালার পেন কলমগুলো এবং এই স্টার কলমগুলো তার অনেক পছন্দের ছিল আর কি। তো মানও খুব ভালো ছিল, তো আমিও অনেক খুশি ছিলাম, হ্যাপি ছিলাম, ভালো লাগলো। ঘরে বসেই আমি আমার মেয়ের জন্য তার পছন্দের যে কলমগুলো, সাইন পেনগুলো এবং লোগোগুলো আমি অর্ডার করে নিলাম দারাজ থেকে। তো এই তো অনেক সুবিধা হয়েছে। তো এটা যেহেতু আমি আগেই অর্ডার করেছিলাম, আর এখানে অনেকগুলো কালার ছিল, প্রায় 12টা। আর এই কলমগুলো ছিল হলো স্টার করা, যদি ইচ্ছে করলে ও একটু আর্ট করে স্টার করে দিতে পারবে। তো এটা আমার কাছে একটু ইউনিক নতুন মনে হয়েছে, তো তার জন্য মেয়ের জন্য যেহেতু অর্ডার করেছি, আর সে অনেক বেশি খুশি ছিল, আমাকে দেখাচ্ছিল। তো আমি দেখলাম যে না ভালো, আমার কাছে মনে হচ্ছে যে আমি ঠকিনি। দোকান থেকে যেরকম মানে কিনলে যেরকম হয় ঠিক ওরকমই। অনেক সময় দেখা যায় অনলাইন থেকে জিনিসপত্র কিনলে একটু ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, কিন্তু মাশাআল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে একদম পারফেক্ট, ঠিক আছে। আর এগুলো হচ্ছে সাইন পেনের মতো, অনেক সময় দেখা যায় যে এই তো লোগো দেওয়া হয়, মানে স্মাইল সব কিছু টাইপেরই ছিল এখানে। আমি যেহেতু 10টা অর্ডার করেছি ওর জন্য এক প্যাকেট, তো এই তো খুব সহজে আমি আমার মেয়ের পছন্দের জিনিসটা দারাজ থেকে অর্ডার করে নিলাম। আর এটা ছিল আমার মেয়ের ইসালামি দিয়েই সে তার শখগুলো পূরণ করলো। তো কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার মেয়ে নিজে তার সালামির টাকা দিয়ে তার পছন্দের জিনিসগুলো তা অর্ডার করেছে, এবং আমি তাকে সাহায্য করেছি কিভাবে এটা অর্ডার করে নিতে হয় এখানে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া রইল।